আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা ভেক্টরের ত্রিভুজ বিধি নিয়ে আলোচনা করব। অর্থাৎ ত্রিভুজ বিধি সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করা শিখব টাইপ 2-তে কোশ্চেন নাম্বার 14 থেকে 27। এখানে আমরা মূলত ভেক্টরের ত্রিভুজ বলতে ভেক্টরের যোগ আর ভেক্টরের বিয়োগ সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সমাধান করতে পারবো। তো এখান থেকে আমরা যদি একটু দেখি, আমি তোমাদেরকে আগে একটু ভেক্টরের ত্রিভুজ বিধিটা একটু ব্যাখ্যা করি। মনে করো যে ভেক্টর, এখানে একটা ভেক্টর আছে, তার নাম হচ্ছে এ, আর এইখানে একটা ভেক্টর দিলাম, তার নাম হচ্ছে বি। তোমরা জানো যে ভেক্টরের দিক পরিবর্তন না ঘটিয়ে এর জায়গা পরিবর্তন করা যায়। তো আমি যদি এই ভেক্টরটার ইনিশিয়াল পয়েন্ট ধরি, মনে করো এই পয়েন্টটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, কারণ ভেক্টর দিক তো এই দিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। আর এইটার মনে করো যে এটার হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট এই বিন্দু, একটা বিন্দু দিয়ে দিই, মনে করো এটা এ আর এটা বি। আর এখানে বি বিন্দুটাই মনে করো যে এর ইনিশিয়াল পয়েন্ট, আর সি বিন্দুটা হচ্ছে টার্মিনাল পয়েন্ট। তাহলে খেয়াল করে দেখো, এটা হচ্ছে এবি ভেক্টর, এটা হচ্ছে বিসি ভেক্টর। এখন যদি আমি ভেক্টরকে যোগ করতে চাই, তো ভেক্টর যোগ করা যায় কিভাবে? এর দিক পরিবর্তন না ঘটিয়ে এর জায়গা পরিবর্তন করা যায়। তাহলে একটা ভেক্টরের টার্মিনাল পয়েন্ট আর একটা ভেক্টর ইনিশিয়াল পয়েন্টটা পড়বে, এটা হচ্ছে ভেক্টর যোগ হয়ে গেল। আর এই বি বিন্দুটা তখন একটা বিন্দু হয়ে গেল, তো আমি শুধু লিখতে পারি বি। তাহলে এ বি একটা ভেক্টর, বিসি একটা ভেক্টর। দুইটা ভেক্টরকে যখন আমি অ্যাড করলাম, তখন একটা ভেক্টর ইনিশিয়াল পয়েন্ট আর একটা ভেক্টর টার্মিনাল পয়েন্ট বাকি থাকলো। তাহলে ইনিশিয়াল থেকে টার্মিনালের দিকে যে স্ট্রেট লাইনটা যাবে, এটাই হবে ভেক্টরের সামেশন বা ভেক্টরের লব্ধি বা যোগফল। তাহলে একটু খেয়াল করে দেখো তোমরা, এখানে আমি দুইটা ভেক্টরকে অ্যাড করেছি, একটা হচ্ছে এবি ভেক্টর আর একটা হচ্ছে বিসি ভেক্টর। এই দুইটা ভেক্টর যোগ করে আমি পেলাম কি বলতো? এসি ভেক্টর। যদি তুমি এ বি দিয়ে এটার মানকরণ করো, তাহলে কি হয়ে যায়? এখানে হচ্ছে ভেক্টর এ প্লাস বি ভেক্টর সমান হচ্ছে এই এসি ভেক্টর হবে এ প্লাস বি ভেক্টর। ওকে, তো এই জায়গাতে আমি একটু মনোযোগ দিই ভালো করে। দেখো, এই যে ভেক্টর দুটাকে আমি যোগ করলাম এবং এখান থেকে ত্রিভুজ বিধিটা অ্যাপ্লাই করলাম, মানে ত্রিভুজ বিধিটা প্রতিষ্ঠা করলাম। খেয়াল করে দেখো, দুইটা ভেক্টরকে আমি যখন যোগ করলাম, তাদের যে দিক একই দিক, অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ। আর আমি যে যোগফলটা পেলাম তা হচ্ছে ক্লকওয়াইজ, মানে অপোজিট ডিরেকশনে আছে। তাহলে বলা যায় যে যে দুইটা ভেক্টরকে আমি যোগ করব বা যতগুলো ভেক্টরকে আমি যোগ করব, সবার দিক একই দিকে হবে। আর যে দুইটা বা যোগফলটা আমি পাবো, সেটা পাবো হচ্ছে অপোজিট ডিরেকশনে। তো এখন এই সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করে এই কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। আমাদের প্রথম কোশ্চেনটায় বলা হচ্ছে কি, দেখো প্রথম কোশ্চেনটায় বলা হচ্ছে যে এম ও নিচের কোণটি এন ও নির্দেশ করে। তাহলে এই ত্রিভুজটাকে ভালো করে দেখো। এই ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি যে এন থেকে এম এর দিকে একটা ভেক্টর চলে গেছে, এ দেখো ডিরেকশন। তাহলে এটাকে আমি প্রথমে লিখলাম এন এম এন এম ভেক্টর। ওকে, তারপরে একই ডিরেকশন এন্টি ক্লকওয়াইজ আছে কিন্তু ঘড়ি কাঁটার দিকে। তারপরে এখান থেকে এম থেকে ওর দিকে যাচ্ছে, তাহলে এম ও ভেক্টর। এই দুইটা ভেক্টরকে যোগ করলে তুমি কি লিখতে পারবা? লিখতে পারবো হচ্ছে এন ও ভেক্টর। দেখো দুইটার যে দিক, আর এটা হলো তার বিপরীত দিক, অপোজিট ডিরেকশনে। সামনে গেলেই কিন্তু এখানে ক্লাস লাগবে। আর যাদেরকে যোগ করলাম তারা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, কিন্তু ওরা একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে না। তো এইটাই মূলত আমাদের অ্যান্সার। এন ও ভেক্টরের মান চাইছে, এন ও ভেক্টর হচ্ছে এন এম প্লাস এম ও। দেখবো কোথায় আছে, যদি না থাকে তাহলে মডিফাই করব। এন, এই যে এ দেখো এখানে পাচ্ছি, একটু অন্য সাজানো আছে, আমরা সাজাই লিখতে পারি। এম ও ভেক্টরটাকে তো দুইটাই যোগ আগে লেখা যায়, আর এন এম কে পরে লেখা যায়, সমান সমান হচ্ছে এন ও ভেক্টর লেখা যায়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই গ। আমরা পরের প্রশ্নটা যদি একটু খেয়াল করি, আমাদের পরের প্রশ্নটা ভালো করে দেখো। এই প্রশ্নে কি বলা হচ্ছে? চিত্রে পি আর এর মান কত? পি থেকে আর এর দিকে ডিরেকশন, ভালো করে বুঝো। পি থেকে আর এর দিকে, না আর পি, সরি, আর থেকে পি এর দিকে। এই যে আর থেকে পি এর দিকে হচ্ছে ডিরেকশন, এই ভেক্টরটার মান চাওয়া হয়েছে। তাহলে আমরা এক কাজ করতে পারি, এখানে আমরা এই ভেক্টরের যে ত্রিভুজ বিধিটা যদি অ্যাপ্লাই করি, তাহলে আর পি ভেক্টর প্লাস হচ্ছে পি কিউ ভেক্টর সমান সমান লেখা যাবে কিউ আর ভেক্টর। আচ্ছা, এখানে সবগুলো একই ডিরেকশনে আছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ভেক্টরটা অপোজিট ডিরেকশনে আছে, এইটা আছে অপোজিট ডিরেকশন। তাহলে যারা যারা একই ডিরেকশন আছে তাদেরকে আমি যোগ করে দিই। এই দুইটা আছে একই ডিরেকশনে, দেখো কিউ আর এবং হচ্ছে আর পি। তাহলে এখানে কিউ আর ভেক্টর প্লাস আর পি ভেক্টর, তাহলে অপোজিট ডিরেকশনে কি আছে বলতো? কিউ পি। তাহলে সমান সমান লেখা যাবে হচ্ছে কিউ পি ভেক্টর। দেখো, এই দুইটার ডিরেকশন হচ্ছে সেম ডিরেকশন, এটা হচ্ছে তার অপোজিট ডিরেকশন। এই দুইটা এন্টি ক্লকওয়াইজ আর এটা হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে একটু খেয়াল করো, এটা আমরা দেখবো যে আমাদের এখানে অ্যান্সারের মধ্যে আছে কিনা। আমাদের এখানে মান দেওয়া আছে, মানগুলো বসাবো। কিউ আর ভেক্টর সমান সমান হচ্ছে ভেক্টর এ প্লাস আর পি ভেক্টর সমান সমান এই তোমার হচ্ছে কিউপি সমান হচ্ছে ভেক্টর বি। এখন এই বি ভেক্টরটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে তুমি আর পি ভেক্টরের মান পেয়ে যাবা।
আরপি ভেক্টর সমান সমান ভেক্টর বি মাইনাস এ ভেক্টর, এ বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এইটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। দেখো তো এটা কোথায় পাওয়া যায়, আরপি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এই দেখো বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটা আমরা দেখব কোশ্চেন নাম্বার 16। দেখো এখানে বলা হচ্ছে ডিএফ ভেক্টরের মান কত, অর্থাৎ এই ত্রিভুজটাকে ভালো করে দেখো, ডিএফ ভেক্টরের মান, তাহলে ডিএফটা কোথায় আছে একটু যদি আমরা মনোযোগ দেই, ডিএফ ভেক্টরের মান, তাহলে ডিএফ হচ্ছে এইটা আর ইএফ হচ্ছে এইটা, এই দুইটা ভেক্টরকে যোগ করো, দুইটা ডিরেকশন দেখো একই দিকে, এই যে আর এই যে, এই দুইটাকে তুমি যোগ করো, তাহলে ডিএফ ভেক্টর প্লাস হচ্ছে এফ ই ভেক্টর সমান সমান তুমি লিখতে পারবো হচ্ছে ডিই ভেক্টর, ডিই ভেক্টর। প্রথমে তুমি এটাই অ্যান্সার, এটা খোঁজার চেষ্টা করবা পাবা কিনা, যদি না পাইলে মডিফাই করতে হবে। তাহলে এই ডিএফ ভেক্টর সমান, ডিএফ ভেক্টরের মানটা চাইছে না, তাহলে ডিএফটাকে রেখে দাও, এই ডিএফ ভেক্টরটাকে রাখো, রাখার পরে এই এফ ই ভেক্টরটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে ডিই ভেক্টর মাইনাস হয়ে যাবে এফ ই ভেক্টর, এইটা হচ্ছে অ্যান্সার এইটা। তো এইটা আমরা খুঁজবো, যদি না পাই তাহলে এটাকে মডিফাই করতে হবে। কি করতে হবে বলো তো, মডিফাই করতে হবে। আচ্ছা দেখি ডিই 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 এটা এখানে আছে, বাট আর কোথায়, এখানে ডিই আছে, ডিই আর হচ্ছে ইএফ না, আমার আছে এফই, তাহলে এখানে আছে প্লাস ই এফ, তাহলে এক কাজ করা যায়, এটা আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার কেন হবে বুঝাই দিচ্ছি, এটা হবে না কারণ আমার এফই আছে, এখানে আছে মাইনাস ইএফ। এবার দেখো এখানে আছে ইএফ, তো তোমরা জানো যে ভেক্টরের যখন তোমার সাইন পরিবর্তন হয় তখন তার ডিরেকশন চেঞ্জ হয়। তো তুমি যখন এখানে এফ ই লিখতেছো, মানে এফ ই, এফ থেকে ই এর দিকে, কি বলো তো, এফ থেকে ই এর দিকে। আচ্ছা, তো এখানে তুমি প্লাস দিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে, ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারবো যে ডিএফ ভেক্টর ইজ ইকুয়ালস টু ডি ভেক্টর, ডি ভেক্টর, এখানে যদি প্লাস দাও তাহলে তুমি ইএফটা লিখতে পারবা, ডিরেকশন চেঞ্জ হয়ে গেল। তার মানে তুমি এটাকে যদি উল্টায় দাও তাহলে ডি ইএফ, ডিএফকে এফ ইকে যদি তুমি ইএফ লেখো, এফ ইকে যদি তুমি ইএফ লেখো তাহলে তার সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে সাইন চেঞ্জ হয়ে কী হচ্ছে, ডিই সমান হচ্ছে ইএফ, এই যে ডিই সমান ইএফ আসছিল, কিন্তু আমার এই অংশটা দেখো, এই অংশটা আসছিল। তো এটা কিন্তু আমি অ্যান্সারের মধ্যে পাইনি, না পাওয়ার কারণে আমি একটা মডিফাই করলাম। কি মডিফাই করলাম, যে আমরা এই সাইনটা চেঞ্জ করে দিলে ভেক্টরটাকে চেঞ্জ করে লিখতে পারি। অর্থাৎ এখানে এফ ই ভেক্টরকে যদি তুমি ইএফ লিখতে চাও তাহলে প্লাস, মাইনাসকে প্লাস করে দিতে হবে, মাইনাসকে প্লাস করে ওরা কিন্তু এফ ইকে ইএফ লিখে দিল, এটা আমাদের কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা, এখন আমরা পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেনে দেখতে পাচ্ছি ডিএফ ভেক্টরের মান কত। তো এই কোশ্চেনটাও একই ধরনের কোশ্চেন, আমরা দেখবো যে আমরা ডিএফ চাইছে, ডিএফটা হচ্ছে এখানে দেখো, এই যে ডিএফ, আবার লেখো এই ডিএফ ভেক্টর, আর এখানে ডিরেকশন হচ্ছে এফ ই ভেক্টর, তাহলে এখানে লিখবো হচ্ছে প্লাস এফ ই ভেক্টর সমান সমান তুমি লিখতে পারবো হচ্ছে ডিই ভেক্টর, ডিই ভেক্টর। ভালো করে খেয়াল করে দেখো, ডিএফটা রাখবো, তাহলে ডিএফটা রেখে কি করব, এই ইএফটাকে ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে ডি এফ ভেক্টর সমান হচ্ছে ডিই ভেক্টর মাইনাস হচ্ছে এফ ই ভেক্টর। প্রথমে আমরা এইটাই অ্যান্সারে খুঁজবো, যদি এইটা থাকে তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে, তাহলে ডিই ভেক্টর মাইনাস ইএফ ভেক্টর, এটা এখানে আছে, তাহলে এটা অ্যান্সার। আর এর আগেরটা কিন্তু একটু মডিফাই করতে হয়েছিল, প্লাস দিয়ে উল্টায় লিখতে হয়েছিল, তো এখন উল্টানোর প্রয়োজন হয় নাই, সরাসরি অ্যান্সারটা পাওয়া গেল। তাহলে আমাদের এখানকার অ্যান্সার হচ্ছে খ। এর পরের কোশ্চেনটা আমরা একটু দেখবো, 18 নম্বর প্রশ্ন। দেখবা এবিসি ত্রিভুজের ক্ষেত্রে কোনটি সঠিক, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে কোনটা সঠিক। দেখো আমরা জানি যে কোনো কয়েকটা ভেক্টরকে আমরা যদি যোগ করি তাহলে ভেক্টরের যদি আদিবিন্দু এবং অন্তবিন্দু একই বিন্দু হয়, তার মানে শুরুর যে বিন্দু এবং শেষের যে বিন্দু যদি একই হয় তাহলে তাহা একটা শূন্য ভেক্টর হয়। কী হয় বলো তো, শূন্য ভেক্টর। তাহলে আমরা আগে সেটাই খোঁজার চেষ্টা করবো যে তিনটা ভেক্টরকে যোগ করা হয়েছে, যোগ করা হলে তিনটা ভেক্টর যদি তুমি যোগ করো তাহলে এ বি এসি বিসি, এর আদিবিন্দু এ আর শেষ বিন্দু হলো সি, এটা জিরো হবে না, এটা ভুল। এরপরে দেখো এর আদি বিন্দু হচ্ছে এ আর শেষ বিন্দু কি সি, মানে ইনিশিয়াল পয়েন্ট এ আর টার্মিনাল পয়েন্টও এ, তাহলে আদি বিন্দু আর শেষ বিন্দু যদি একই বিন্দু হয় এই ভেক্টরের মান শূন্য, তাহলে আমাদের এটা হচ্ছে উত্তর, বাকিগুলো দেখতে হবে না, বাকিগুলো মিলবে না। ওকে, তাহলে খ হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার। পরের কোশ্চেনে যদি আমরা একটু দেখি যে ডিইএফ এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। তো এইটাও তো সেম ফর্মুলা, আগে ত্রিভুজ এবিসি ছিল, এখন ত্রিভুজ ডিইএফ। তো এই ভেক্টরের ক্ষেত্রেও আমরা যদি আদিবিন্দু ডিইএফ একটা ত্রিভুজ, তো এখানে আদিবিন্দু আর হচ্ছে অন্তবিন্দু যদি একই বিন্দু হয় তাহলে সেটা শূন্য হবে। তাহলে এইখানে দেখো এই যে এই ভেক্টরটা
ডি ভেক্টর আর এফ ডি ভেক্টর সবগুলো যোগ করে আদিবিন্দু আর অন্তবিন্দু কি হয়ে গেল বলো তো? আদিবিন্দু অন্তবিন্দু যেহেতু একই বিন্দু তাহলে একটা শূন্য ভেক্টর, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। আচ্ছা, আমরা এখন 20 নম্বর প্রশ্নটি দেখবো। আমাদের 20 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো, 20 নম্বর প্রশ্নে একটা চিত্র দিয়ে দিছে, আমরা চিত্রটাকে একটু ফলো করবো। এটা একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজ। তো এই ত্রিভুজের এই ভেক্টরটার মান দেখো বি এ আর হচ্ছে এ সি একই ডিরেকশনে আছে। বি এ আর এসি হচ্ছে সেম ডিরেকশনে, আর বিসিটা আছে অপোজিট ডিরেকশনে। তাহলে যে দুইটা একই ডিরেকশনে আছে এই দুইটাকে কিন্তু যোগ করা যাবে। তাহলে আমরা যদি এখানে এক কাজ করি, বি এ ভেক্টর প্লাস হচ্ছে এ সি ভেক্টর সমান সমান লিখতে পারি হচ্ছে বি সি ভেক্টর। আচ্ছা, এইটাই আমাদের অ্যান্সার হওয়ার কথা, কিন্তু এটা আমাদের অ্যান্সারের মধ্যে না থাকায় আমরা এটাকে একটু মডিফাই করব। দেখো, এই বি এ কে তুমি যদি ডিরেকশনটা চেঞ্জ করো তাহলে বি এ ভেক্টরকে তুমি এবি ভেক্টর লিখতে পারবা মাইনাস চিহ্ন দিয়ে, এটাকে এবি লিখতে পারবা। তাহলে এবি আর এখানে মনে করো যে এসি প্লাস এসি ভেক্টর সমান সমান হচ্ছে বিসি ভেক্টর। এখন এই এবিটাকে ওই পাশে পাঠিয়ে দাও, ও মাইনাস হয়ে যাক, মাইনাস থেকে প্লাস হয়ে যাক। তাহলে কি তুমি লিখতে পারো যে এবি ভেক্টর প্লাস হচ্ছে বিসি ভেক্টর সমান সমান হচ্ছে এসি ভেক্টর। আমরা এইটা এখন আমাদের অ্যান্সারের মধ্যে খোঁজার চেষ্টা করবো। দেখো, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান সমান এসি ভেক্টর। প্রথমে আমরা ট্রায়াঙ্গেল লটা একদম সরাসরি অ্যাপ্লাই করছি, তারপর অ্যান্সার না পাওয়ায় আমরা এবি, কারণ এখানে সব জায়গায় এবি, আমার ছিল কিন্তু বিএ। দেখো, সব জায়গাতে এবি 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 এবি, তার মানে আমি এই এবি বিএকে এবি করতে গেলে এর যে সাইন থাকবে সেই সাইনটাকে চেঞ্জ করতে হবে। প্লাস থাকলে মাইনাস করতে হবে, মাইনাস থাকলে প্লাস করতে হবে। তো এটা ছিল প্লাস, মাইনাস দিলে বি, এ দেখো ডিরেকশন বি থেকে এর দিকে, এখন এ থেকে বি এর দিকে উল্টা ডিরেকশনে চলে গেছে। তো এই এবিটা নেগেটিভ, ওইটাকে যদি আমি ওই পাশে পাঠাই দিই তাহলে কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। তাহলে বিসি এটা ওই পাশে গেলে হয় পজিটিভ, এই এবি, তাহলে এবি প্লাস বিসি সমান সমান সি লেখা যাবে। এটা আমাদের কোশ্চেনের অ্যান্সার হবে। তো আমরা পরের ত্রিভুজটাকে যদি একটু দেখি, দেখো এই ত্রিভুজটায় আমাদেরকে বলা হচ্ছে কি যে এখানে দেখো ও বি, ও বি, তারপর হচ্ছে বি এ, তারপরে এ ও, সবগুলো ভেক্টরকে যোগ করা হয়েছে। তাহলে আদিবিন্দু আর অন্তবিন্দু যদি একই হয় তাহলে এটা শূন্য হয়। এটার মান কত আসছে বলো তো? জিরো ভেক্টর। এখন জিরো ভেক্টর তো এখানে নাই, তাহলে কি করতে হবে, দেখতে হবে এইখানেও একটা ভেক্টর আছে যার মান হচ্ছে জিরো। তুমি যদি খেয়াল করে দেখো, এটা বাদ, এটা যাবে না, এটাও হবে না, কারণ এর আদিবিন্দু অন্তবিন্দু আলাদা, এর আদিবিন্দু অন্তবিন্দু আলাদা। এটা দেখো, এটার আদিবিন্দু হচ্ছে এ আর অন্তবিন্দু হচ্ছে ও, এটাও আলাদা, চলবে না, এটা জিরো হয় না। এইখানে খেয়াল করো, এ হচ্ছে আদিবিন্দু আর এ হচ্ছে অন্তবিন্দু, অর্থাৎ ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্ট আর সেম। সো এইটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তার মানে আমাদের ঘতেও শূন্য হয়, আবার এই ত্রিভুজের যে যে যোগগুলো এটাতেও শূন্য হয়, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ঘ। আচ্ছা, এই ত্রিভুজটাকে দেখি আমরা, কোশ্চেন নাম্বার 22। দেখা বলা হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কোনটা কোনটা সঠিক হবে, এটা বহুপদী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমে আমরা এই ত্রিভুজের যে ডিরেকশন আছে সেই ডিরেকশন অনুযায়ী ট্রায়াঙ্গেল লট অ্যাপ্লাই করব। ধরো এখানে আছে কি বলতো, বিসি ভেক্টরটার যে দিক আর সি এ ভেক্টরটার যে দিক এটা হলো একই দিকে। তাহলে আমি লিখতে পারবো যে বিসি ভেক্টর প্লাস হচ্ছে সি এ ভেক্টর সমান সমান কি লেখা যাবে, লেখা যাবে হচ্ছে বি এ ভেক্টর, বি থেকে এর দিকে, তাহলে বি এ ভেক্টর। এখন আমরা একটু অ্যান্সারগুলোকে পর্যবেক্ষণ করি। অ্যান্সারগুলো পর্যবেক্ষণ করলে আমার অ্যান্সার কিন্তু এখানে নেই একটাও। এখানে আছে এ বি, এখানে আছে হচ্ছে বিসি, আর এখানে আছে হচ্ছে এসি। তো আমার এখানে হচ্ছে বিসি ঠিক আছে, এটা এখানে তোমার হচ্ছে সিএ হবে না, সিএ কে এসি বানাতে হবে। কি বানাতে হবে? সিএ কে বানাতে হবে এসি। তাহলে এসি বানাতে গেলে এর হচ্ছে সাইন চেঞ্জ করতে হবে। আর এখানে বিএও কিন্তু আমার এখানে নাই, আছে হচ্ছে এবি। তাহলে চলো এদের ডিরেকশনগুলো চেঞ্জ করে দিই। এখানে বিসিটা ঠিক থাকবে, রেখে দিলাম। আর এখানে মাইনাস দিলে আমি সিএ কে এসি লিখতে পারবো, এসি ভেক্টর লেখা যাবে। আর বিএ কেও কি করতে হবে বলো তো? বিএ কেও আমরা যদি বি এ, তো এখানে কিন্তু এবি আছে হচ্ছে তোমার এবি, সব জায়গাতে আছে হচ্ছে এবি। আচ্ছা, তাহলে এটাকে তুমি যদি মাইনাস দাও তাহলে এটা এবি ভেক্টর হয়ে যাবে, এর সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এবার চলো একটু সাইড চেঞ্জ করি। এই এবিকে যদি ধরে আমরা এই পাশে আনি তাহলে এটা পজিটিভ হয়ে যাবে, তাহলে তুমি লিখতে পারবো হচ্ছে এবি ভেক্টর। আর এই বিসিতে পাশে ছিলই, তাহলে এটা তো এমনিই প্লাস ছিল, তাহলে এটা হচ্ছে আমাদের বি সি ভেক্টর। আর এই যে এসি ভেক্টরটাকে যদি ওই পাশে পাঠিয়ে দাও, ও মাইনাস থেকে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে এসি ভেক্টর।
আচ্ছা এইবার দেখো এটা কিন্তু আমরা পাচ্ছি এবি প্লাস বিসি সমান এসি, তার মানে প্রথম নাম্বারটি সঠিক। আচ্ছা প্রথমটা যদি সঠিক হয় তাহলে দেখো এবি প্লাস বিসি সমান যদি এসি হয় তাহলে দ্বিতীয় নাম্বারটা অটোমেটিক্যালি সঠিক নয়, কারণ এবি প্লাস এসি সমান বিসি হবে না। এবি প্লাস এসি সমান বিসি হওয়ার চান্স নেই, কারণ হচ্ছে বিসি এবির সাথে বিসি যোগ করলে এসি হয়, তাহলে এবির সাথে এসি যোগ করলে বিসি এর সমান হবে না, এটা বাদ। তাহলে পরবর্তীতে এটা কিন্তু অবশ্যই সঠিক হবে, কারণ কি এখানে কোনো একক উত্তর নেই, এখানে সব উত্তর জোড়ায় জোড়ায় আছে। তাহলে আমাদের 1 আর 3, তো 1 আর 3 কিন্তু সঠিক হচ্ছে। এখানে তুমি একটু খেয়াল করে দেখো এটা কেন সঠিক, এটা এই লাইনটাকে দেখো, এই এসিটা হচ্ছে তোমার পজিটিভ, তো তুমি যদি এখানকার এই যে এবিটাকে ওই পাশে পাঠিয়ে দাও তাহলে এসি ভেক্টর এবি ওই পাশে গেলে মাইনাস হয়ে এবি ভেক্টর হয়ে যায়, আর সমান সমান তুমি লিখতে পারো হচ্ছে বিসি ভেক্টর, অর্থাৎ এটা সঠিক আর এটা সঠিক, আর এটা আমাদের উত্তর হবে না। তাহলে 1 আর 3 কোথায় আছে, 1 আর 3 হচ্ছে খতে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেন নাম্বার 23, এটাও একটা বহুপদী প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে, দেখো পরের কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, আমাদের ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কি কি বলা হচ্ছে একটু খেয়াল করো। আমরা যদি এখানে এই যে ত্রিভুজের যে ডিরেকশনটা আছে সেই অনুযায়ী যদি ভেক্টরগুলোকে যোগ করি, দেখো এখানে বিসি আর সি এ এদের ডিরেকশন একই দিকে, তাহলে আমরা যদি লিখি যে বিসি ভেক্টর প্লাস হচ্ছে সি এ ভেক্টর সমান সমান হচ্ছে বি এ ভেক্টর, বি এ ভেক্টর, এইটা হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার হওয়ার কথা। তো আমরা যদি এটাকে না পাই তাহলে টেনশন করার কিছু নেই, আমরা এটাকে মডিফাই করব। এখন দেখো এখানে আছে হচ্ছে বি এ ঠিক আছে, কিন্তু তুমি দেখো যে এই সি এটা নাই, আছে হচ্ছে এসি, এখানেও বি আছে কিন্তু সি এ নাই, এসি আছে। তো এসি যদি বানাতে হয় তাহলে আমাকে কী করতে হবে, ডিরেকশনটা চেঞ্জ করতে হবে। এর ডিরেকশনটা যদি আমি চেঞ্জ করি, আর এখানেও তোমার হচ্ছে এসি আছে কিন্তু সি এ আছে, কিন্তু এ বি প্লাস সি এ আবার এটার সাথে মেলে না, তো এটার সাথে না মিললেও আবার এটা অ্যান্সার হবে না। তো এখন আমাদের এটাকে একটু মডিফাই করতে হবে। দেখো আমরা এখানে এই বিসি ভেক্টরটা তো লিখতে পারি, আর সি এ ভেক্টরকে এসি ভেক্টর করতে গেলে আমাদের কী করতে হবে, একটা মাইনাস চিহ্ন দিতে হবে, দিয়ে আমরা এটাকে এসি ভেক্টর লিখতে পারবো, সমান সমান হচ্ছে বি এ ভেক্টর। একটু খেয়াল করো তো, এসিটাকে যদি ওই পাশে পাঠিয়ে দাও মাইনাস এসিকে, ওই পাশে গেলে কি হয়ে যায়, এই বিসি ভেক্টর সমান সমান হচ্ছে বি এ ভেক্টর প্লাস হচ্ছে এসি ভেক্টর। এই বি এ ভেক্টর প্লাস এসি ভেক্টর, দেখো প্রথমটা কিন্তু বিসি ভেক্টর সমান বি এ ভেক্টর প্লাস এসি ভেক্টর এটা হয়েছে, হ্যাঁ, তাহলে প্রথমটা আমাদের সঠিক। আচ্ছা, তো প্রথমটা সঠিক হলে তৃতীয়টা অটোমেটিক্যালি সঠিক না। প্রথমটা যদি সঠিক হয়ে যায় তাহলে 3 নাম্বারটা সঠিক হবে না, কারণ তোমার হচ্ছে কোনোভাবেই প্রথমটার সাথে সঙ্গতিপূর্ণ না। এখন 2 নাম্বারটা দেখতে হবে, আর এখানে করে একক উত্তর নাই, এক জোড়া জোড়া উত্তর আছে, তার মানে 1 সঠিক 3 ভুল, তাহলে 2 নাম্বারটা এমনিতেই সঠিক হবে। তো 2 নাম্বারটা সঠিক তুমি চোখ বন্ধ করে তুমি অ্যান্সার করে দিতে পারো। তো কেন 2 নাম্বারটা সঠিক সেটাও আমরা একটু দেখতে চাই। দেখো এখানে এটা বলা হচ্ছে যে এসি ভেক্টর আর প্লাস হচ্ছে বি এ ভেক্টর প্লাস হচ্ছে সি বি ভেক্টর সমান সমান 0 বলা হচ্ছে। আমরা একটু ত্রিভুজের দিকে তাকাবো, তাহলে এসি ভেক্টর যদি তুমি এসি ভেক্টর এখানে লেখো, এসি এখান থেকে শুরু করো, এসি এসি ভেক্টর প্লাস হচ্ছে বিসি ভেক্টর, আর তুমি এখানে নিয়ে যাবো হচ্ছে বি এ, তাহলে কি হচ্ছে পরপর বলো তো, এসি প্লাস হচ্ছে সিবি প্লাস হচ্ছে তোমার বিএ, বিএ জাস্ট একটু সাজায় লিখতে হবে, তোমাকে কী করতে হবে বলো তো, সাজায় লিখতে হবে। তাহলে এসি প্লাস বিএ প্লাস হচ্ছে সিবি, এই বিএ হচ্ছে এখানে চলে গেল, কারণ এটা পরে মানে প্রথম এসি তারপরে সিবি তারপরে বিএ শুরু হয়েছে এই পয়েন্ট থেকে, তাহলে ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্ট সেম, এরা এলোমেলো করে দিচ্ছে, আমরা সাজাই লিখলাম। তাহলে যদি আদি বিন্দু আর অন্তবিন্দু ত্রিভুজের মধ্যে খেয়াল করো, এ থেকে শুরু করে আবার এতেই যদি ফিরে আসে তাহলে রেজাল্ট হচ্ছে 0, তাহলে এটা কিন্তু সঠিক, এর শূন্য ভেক্টর হবে। আর এটা সঠিক, তাহলে এটা সঠিক হলে এটা ভুল। তাহলে আমাদের 1 আর 2 কোথায় আছে বলো তো, 1 আর 2 আছে হচ্ছে কতে, তাহলে আমাদের আনসার হবে হচ্ছে ক। আমরা এখন এই 24 নম্বর প্রশ্নটি দেখব। ত্রিভুজ PQR একটি ত্রিভুজ হলে নিচের কোনটি ভেক্টরের বিয়োগ ত্রিভুজ বিধি নির্দেশ করে। দেখো আমরা একটা ভেক্টরের ত্রিভুজের মধ্যে বিয়োগের যে বিধিটা অ্যাপ্লাই করতে চাচ্ছি, তো যখন আমরা একটা ভেক্টরের বিয়োগ বিধি অ্যাপ্লাই করব তখন মনে রাখবো যে দুইটা ভেক্টর যাদেরকে আমি মাইনাস করতে যাচ্ছি তারা একই বিন্দু দিয়ে যাবে। তারা কী হবে বলো তো, একই বিন্দু দিয়ে যাবে। তো এটা আসলে যোগের উল্টা, তো এই জন্য মনে করো যে এখানে দেখি যে দুইটা ভেক্টর আমি বিয়োগ করছি, এটা হচ্ছে কি বলতো আর পি আর হচ্ছে পি কিউ, দুইটা ভেক্টর, এটার ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে আর, এটার ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে পি, দুইটা একই বিন্দু না, বাদ। পরেরটা দেখো, এখানে দেখো
এই যে পি কিউ ভেক্টর সমান হচ্ছে আর কিউ ভেক্টর আর হচ্ছে আর পি ভেক্টর, দুইটার সেম পয়েন্ট থেকে বেরোচ্ছে, তাহলে এটা আমাদের সঠিক উত্তর। এটা সঠিক উত্তর পেলে বাকিগুলো তো খোঁজার দরকার নাই, তবু যদি থেকে থাকে আমরা ওটা দেখবো। এই ভেক্টরটার ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে কিউ আর এটার ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে পি, তাহলে দুইটা আলাদা, এটা বাদ। এটাও দেখো এখানে ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে কিউ আর এখানে হচ্ছে আর, এখানেও আলাদা, তাহলে এটাও বাদ। তাহলে আমরা দেখলাম যে দুইটা ভেক্টরকে যখন আমরা বিয়োগ করি তাহলে যাদেরকে বিয়োগ করব তারা একই পয়েন্ট থেকে যাবে। তাহলে এখানে আর কিউ ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট আর আর পি ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট আর, তাহলে আমাদের এটা হচ্ছে সঠিক উত্তর। তা আমরা যদি পরের প্রশ্নটা একটু দেখি, কোশ্চেন নাম্বার 25, তো বলা হচ্ছে কি যে এ বি সি ডি, এখানে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য, ভালো করে খেয়াল করো। এখানেও কিন্তু ত্রিভুজ বিধি মাথায় রাখতে হবে যে এ বি ভেক্টর এর যে ডিরেকশন আর বিসি ভেক্টর তার যে ডিরেকশন, তার মানে এ বি ভেক্টরের সাথে তুমি যদি বিসি ভেক্টরকে অ্যাড করো তাহলে তুমি পাবো হচ্ছে এসি ভেক্টর। এটা হচ্ছে ত্রিভুজ বিধি। দেখো তো এটা অ্যান্সারের মধ্যে আছে কিনা। এ বি প্লাস বিসি সমান এসি, নাই, তাহলে এটা নাই, যেহেতু টেনশন করার কিছু নাই। এবার উপরে ত্রিভুজটাকে দেখো, এটা আমরা এসিটা লব্ধি পেলাম। এবার দেখো এখানে এডি ভেক্টর প্লাস হচ্ছে ডিসি ভেক্টর, তাহলে এডি ভেক্টর প্লাস হচ্ছে ডিসি ভেক্টর সমান তুমি এসি ভেক্টর পাবে, ত্রিভুজ বিধি। এটা ডিরেকশন সেম ডিরেকশন, এটা অপোজিট ডিরেকশনে এসি, তাহলে এডি প্লাস ডিসি সমান হচ্ছে এসি। আচ্ছা একটু খেয়াল করে দেখো, আমরা এখানে কিন্তু তোমার হচ্ছে অ্যান্সারটা তাও আমরা পাচ্ছি না, আমাদের এরকম কোনো অ্যান্সার এখানে নাই, তাহলে আমাদের আর একটু মডিফাই করতে হবে। কি মডিফাই করতে হবে দেখো, মানটা দিয়ে রিপ্লেস করা যাবে। এখানে এই এডি ভেক্টর আর বিসি ভেক্টর অ্যাকচুয়ালি একই ভেক্টর, ইকুয়াল ভেক্টর, তাহলে একটাকে আর একটা মান দ্বারা রিপ্লেস করা যাবে। আবার তুমি চাও যদি এবি ভেক্টর আর হচ্ছে ডিসি ভেক্টর, এবি ভেক্টর আর ডিসি ভেক্টরকে তুমি মান যদি রিপ্লেস করে দাও, তাহলে এইখানে ধরো যে আমি এডি ভেক্টরটাকে রেখে দিলাম আর ডিসির পরিবর্তে এবি লিখলাম, তাহলে এডি ভেক্টর প্লাস হচ্ছে এখানে ডিসির পরিবর্তে কি লেখা যায়, এবি ভেক্টর সমান সমান এসি ভেক্টর। দেখবো এইটা প্রশ্ন আছে কিনা, না হলে এই এডিকে চেঞ্জ করছে, এবার এই ডিসিকে চেঞ্জ করে পরে এডিকে চেঞ্জ করে দেখবো। তাহলে এডি প্লাস এবি, এডি প্লাস এবি সমান এসি, দেখো অ্যান্সার এডি প্লাস এবি সমান হচ্ছে এসি, অ্যান্সার পেয়ে গেছি। তাহলে এটা আমাদের অ্যান্সার। আরেকটা অ্যান্সার কি হতে পারতো, আমরা এখানে এডিটাকে চেঞ্জ করে বিসি লিখতে পারতাম, তাহলে বিসি প্লাস ডিসি অথবা বিসি প্লাস এবি, তো সরাসরি প্রথমবারই লিখছি আমরা, জাস্ট কি করলাম এখানে একটা মান চেঞ্জ করে দিলাম, এই মানটাকে এই মানটা দ্বারা রিপ্লেস করে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসছে। ওকে, তো এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 25। আমরা এখন যাবো কোশ্চেন নাম্বার 26-এ। কোশ্চেন নাম্বার 26-এ তুমি একটা সামান্তরিক দেখতে পাচ্ছ এবং রেড মার্ক করা দেখতে পাচ্ছ, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দেখো 3 স্টার দেওয়া। তা আমরা এখন এটাকে খুব ভালো করে অবজার্ভ করবো যে ই তারপর হচ্ছে এফ জি এইচ একটা সামান্তরিক, যার ডিরেকশন দেখাচ্ছে কি বলতো, সবগুলো ডিরেকশন ওকে, ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করা যাবে। এখন এখানে আমরা খুঁজে দেখবো যে কোনটার সাথে আমাদের অ্যান্সারটা মিলানো যায়। দেখো তুমি যদি ইডি ইএফ এটা নাও, তারপর হচ্ছে এফ জি এটা নাও, তাহলে জি এফ না, উল্টা, এটা হবে না, এটা হবে তোমার ইজি হওয়ার কথা, তাহলে এটা ভুল। এরপরে দেখো এইচ জি আর হচ্ছে মাইনাস এইচ ই সমান হচ্ছে, না এটাও হয় না, এটাও বাদ। এবার এই দুইটার মধ্যে একটা অ্যান্সার হবে। এখানে আমরা দেখতে পারো যেহেতু শূন্য ভেক্টর বলা হচ্ছে, মানটা শূন্য, তাহলে এখানে মনে রাখবা যে আদিবিন্দু এবং অন্তবিন্দু একই বিন্দু হতে হবে। যদি আদিবিন্দু আর অন্তবিন্দু একই বিন্দু হয় তাহলে এটা শূন্য ভেক্টর হবে। তো দেখো এখানকার আদিবিন্দু হচ্ছে ই আর অন্তবিন্দু হচ্ছে অন্তবিন্দু হচ্ছে এইচ, এই শেষেরটা হলো অন্তবিন্দু, আদিবিন্দু শুরুর বিন্দু আর শেষের বিন্দু, তাহলে মিললো না, এটা জিরো হবে না, এটাও ভুল। এখন এইখানে দেখো এর ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে ই আর এর টার্মিনাল পয়েন্ট হচ্ছে ই, চারটা ভেক্টরকে পরপর যোগ করলাম, প্রথম ভেক্টর আর শেষ ভেক্টরকে খেয়াল করো, এর শেষ বিন্দু হচ্ছে ই আর এর শুরুর বিন্দু হচ্ছে ই, আদিবিন্দু আর অন্তবিন্দু একই হলে তাকে আমরা জিরো ভেক্টর বলি, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এখানে আমরা কি করলাম, যে ভেক্টরগুলোকে পরপর যোগ করছি, ই এফ এফ জি জিএইচ ই, তার মানে শুরু যেখান থেকে হলো সেখানে যদি শেষ হয়ে যায়, আদিবিন্দু আর অন্তবিন্দু যদি একই বিন্দু হয় সেই ভেক্টরকে বলা হয় জিরো ভেক্টর, তাহলে এটা একটা জিরো ভেক্টর। এবার আমরা আমাদের এই টাইপের সর্বশেষ প্রশ্ন দেখতে পাচ্ছি, একটা ত্রিভুজ যেখানে বলা হচ্ছে জি হচ্ছে ভরকেন্দ্র। আচ্ছা, জি যদি ভরকেন্দ্র হয়, ত্রিভুজ এবিসি এর জি হলো ভরকেন্দ্র হচ্ছে জি, তাহলে নিচের কোনটি সঠিক। তাহলে ভরকেন্দ্র যদি হয় তাহলে এডিটা এখানে মধ্যমা, বি ইটা এখানে মধ্যমা আর সিএফটা এখানে মধ্যমা। তো আমরা আগে এই উত্তরগুলোকে একটু বোঝার চেষ্টা করব। দেখো এ বি এসি বিসি, তাহলে এ বি মাইনাস হচ্ছে এসি, না দুইটা ডিরেকশন অপোজিটে, সমান সমান হচ্ছে বিসি। আচ্ছা
একটু যদি আমরা খেয়াল করি এখানে যদি ভরকেন্দ্র বলা হচ্ছে জি, তাহলে মধ্যমার একটা ব্যবহার এখানে আছে। একটু দেখো, আমরা যদি এটাকে মধ্যমা হিসেবে নিই তাহলে একটু দেখো এই জায়গাতে এটা ডিরেকশন হচ্ছে এ থেকে বি এর দিকে, আর এটা ডিরেকশন হচ্ছে বি থেকে ডি এর দিকে। এই ত্রিভুজটাকে দেখো, এই ত্রিভুজের মধ্যে যদি আমি তোমার ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি তাহলে তুমি লিখতে পারবা কি যে এ বি ভেক্টর প্লাস হচ্ছে বি ডি ভেক্টর সমান সমান হচ্ছে এডি ভেক্টর লেখা যায়। এটাকে ধরলাম তুমি একটা সমীকরণ। ওকে, এবার আসো, তুমি যদি এখানে এই পাশের এইটাকে নাও এসি, কারণ এসি সব জায়গাতেই প্রায় এসি ব্যবহার করা হয়েছে, তো এসিটাকে যদি আমরা নিই তাহলে এই দিকের ভেক্টর দেখো, এটা যেহেতু এই ডিরেকশন আছে, অপোজিট ডিরেকশন আছে, তাহলে এসি আর এই অংশটাকে তুমি যোগ করতে পারবা এদিকে দিয়ে, তাহলে সমান সমান এটি লিখতে পারবা। দুইটা ভেক্টর একই দিকে দিতে হবে যোগ করার জন্য। তাহলে তুমি কি করতে পারো এখানে বলো তো, এসি ভেক্টর আর প্লাস হচ্ছে সিডি ভেক্টর সমান তুমি লিখতে পারবো হচ্ছে এডি ভেক্টর। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন একটু খেয়াল করি আমরা 1 আর 2 এর মধ্যে, 1 আর 2 এর মধ্যে আমরা যদি যোগ করি তাহলে এই পাশে আমরা এক কাজ করি, এখানে হচ্ছে তোমার কি করা যায় বলো তো, এই এডি আর এডি যোগ করলে হয় 2AD, 2AD ভেক্টর পাইলাম। আর এখানে এবি আর এসি তো যোগ হয়ে যাবে, তাহলে এই অংশটাকে কি করব, এই অংশটাকে আমরা যদি আমরা এক কাজ করো, দেখো এখানে ডি হচ্ছে মিডল পয়েন্ট অফ বিসি, তাহলে ডি যদি বিসি এর মিডল পয়েন্ট হয় তাহলে এই জায়গাতে এই বিডি আর সিডির মান সমান হওয়ার কথা, বিডি এবং ডিসি সমান হওয়ার কথা। তো সমান হলে তো যোগ হয়ে বিসি হবে, কিন্তু এইখানে যদি আমরা একটু ডিরেকশনটা চেঞ্জ করে দিই, এই সিডিকে যদি আমি ডিসি লিখি, ডিসি, তাহলে কি হয় বলো তো, মাইনাস চিহ্ন দিয়ে লেখা যায়। এবার দেখো আমি এই সিডিকে যদি ডিসি লিখে দিই, এই সিডিকে যদি আমি ডিসি লিখি তাহলে এর সামনে কি চিহ্ন হবে বলো তো, এর সামনে মাইনাস চিহ্ন হবে, তাহলে একটা মাইনাস চিহ্ন দিয়ে আমি এখানে ডিসি লিখতে পারি। এখন এই ডিসি ভেক্টর আর বিডি ভেক্টর কিন্তু সমান, তাহলে সমান হলে এটাকে কাটা যায়, সমান সমান ভেক্টর কেটে দিই, তাহলে এবি ভেক্টর প্লাস হচ্ছে বিসি ভেক্টর সমান সমান হচ্ছে 2AD ভেক্টর। এই এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান সমান 2AD ভেক্টর, এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এই দেখো এই যে এটা আমাদের কোশ্চেনের অ্যান্সার, এবি প্লাস এসি, এবি প্লাস এসি, আমি সরি এখানে বিসি লিখে ফেলেছি, এবি আর এসি যোগ করলে হয় এবি আর এসি, এই যে এসি, তাহলে এবি প্লাস এসি ভেক্টর, এই দুইটাকে যোগ করো আর এটা কাটাকাটি হয়ে যায়, কারণ বিডি আর ডিসি সমান হওয়ায় একটাকে আরেকটা দিয়ে রিপ্লেস করে দিলাম, ওরা কাটাকাটি হয়ে যাবে। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের গ। আমাদের আজকের টাইপে ছিল ত্রিভুজ সংক্রান্ত কিছু এমসিকিউ, সাথে আমরা পাশাপাশি যোগ বিয়োগের যে ব্যাপারগুলো ছিল সেগুলো শেখার চেষ্টা করলাম। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।